হ্যাঁ, মানে আমার প্রশ্নটা হচ্ছে, একজন আপনি পলিটিক্স করছেন দীর্ঘ দিন ধরে, মানে আপনার জীবনের অধিকাংশ সময় আপনি পলিটিক্সে কাটিয়েছেন বলা যেতে পারে, যেহেতু আপনি স্কুল লাইফ থেকে আপনি শুরু করেছেন। তো একজন পলিটিশিয়ানের জীবনে প্রাপ্তিটা আপনি কি দিয়ে মাপবেন, প্যারামিটারটা কি? আমি ওই যে ত্যাগেই শান্তি, ত্যাগেই সুখ, ত্যাগেই কল্যাণ, এটা কখন ধারণ করে? যখন সে তার মনুষ্যত্বের ধারণায় পূর্ণ বিকশিত থাকে। আপনার প্রাপ্তি কি? আমার প্রাপ্তি হচ্ছে, আমি মনিরামপুরের এই যে আগামী দিনের নমিনি, আমি মনিরামপুরের নমিনি হয়ে আমি এমপি হতে পারলাম কি পারলাম না, এটা আমার কাছে কোনো বিষয় না। বাকি যে কদিন বেঁচে থাকি সে কয়দিন এই মানুষের খিদমত করতে চাই, মানুষের সুখ দুঃখের সাথী হতে চাই, বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। আপনার সম্ভাব্য এলাকার, নির্বাচনী এলাকার মানুষদের জন্য আপনার কোনো বার্তা আছে? হ্যাঁ, বার্তা আছে। Please। একটা কথা, যে আমরা তো সবাই বলছি, সবাই কিন্তু বলে একটা সুন্দর রাষ্ট্র চাই, হ্যাঁ। কিন্তু যে মানুষটা চাচ্ছে সে সুন্দর কিনা সেটা দেখা দায়িত্ব। এটা আমাদের দেশের লোকেরা দেখে না, ভুলে যায়। এই একটু এই বিপ্লবের একটু পেঁয়াজের দাম বেড়ে গেছে, একটু মরিচের দাম বেড়ে গেছে, এই ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে। কি একটা বিপদ! একটা 15 বছরের একটা জুলুম তন্ত্র থেকে মুক্তি পেয়েছি আমরা। কোথায় কোন জায়গাটাই দুর্নীতি নেই। তারপরে এই যে বন্যায় উত্তরবঙ্গে গেল, উত্তর দক্ষিণ এলাকায় গেল, ওই পূর্ব, এই আমাদের দক্ষিণবঙ্গে কি অবস্থা, একটা এ বেড়েছে, এটা নিয়ে এখন কি একটা অবস্থা। মানে আমাদের ধৈর্য কম হবার, যে দেশের যে মানে একটা সেতু করতে যে টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা দিয়ে তো আর কয়েকটা সেতু করা যেত, তাই না? এই যে টানেল, কর্ণফুলী টানেল দিয়ে শুনতে প্রতিদিন কত লক্ষ টাকা করে হ্যাঁ, এ হয়। লস হচ্ছে। হ্যাঁ, তারপরে দুর্নীতির কোন পর্যায়ে? এই যে আমাদের মেট্রো রেলটা পড়ালো, বলে কত 100 কোটি টাকা লাগবে ঠিক করতে। হ্যাঁ। হ্যাঁ, অথচ মাত্র 1.5 কোটি টাকায় ঠিক হলো। এই যে মনিরামপুরের চিনিতলার ব্রিজ 3 মাস পরে খসে পড়েছে। তার মানে চুরিটা কোন পর্যন্ত গেছে? যে কন্ট্রাক্টর, সে চুরি করেছে, তারপরে তার কাছ থেকে এলাকার মাস্তান যারা, এটা হয়েছে তো আওয়ামী লীগের পিরিয়ডে, তারা করেছে, আবার ইঞ্জিনিয়ার করেছে, আবার মন্ত্রীদের দেওয়া লেগেছে। এবং এই সমস্ত ভাগ যাইতে যাইতে এবং তো যাইতে একার সেই একর কেন্দ্র পর্যন্ত, প্রধান নেতা নেত্রী পর্যন্ত চলে যায়। মানে লুটতরাজটা যখন দেশের এই পর্যায়ে যায়, তখন দেশের উন্নতি হয় না। কিন্তু এই স্টেজে আপনার নির্বাচনী এলাকার যে মনিরামপুরবাসীর জন্য আপনার স্পেসিফিক মেসেজ কি, আপনি কি সেটা বলতে বলতে চান? যে বললাম, আচ্ছা হঠাৎ করে কি আসমান থেকে স্রষ্টা কি 5 কোটি এক ভালো লোক হিন্দু মুসলমান একসঙ্গে পাঠাই দেবে? না। না। তাহলে কি করতে হবে? আমার অনুভূতি হচ্ছে যে এই মানুষের যিনি স্রষ্টা, তার আইনের শাসন আসতে হবে। প্রথম কথা হচ্ছে, মানুষের স্রষ্টা যিনি, একটা মোবাইল পর্যন্ত চলে না নোকিয়া কোম্পানির মোবাইল ওই অন্য কোম্পানির গাইড বুক দিয়ে। যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানি একটা প্রসপেক্টাস দিয়ে দেয়, তাই অনুযায়ী চালাতে হয়, তাই মোবাইলটি চলে। অর্থাৎ মানুষের স্রষ্টা যিনি, তার আইন সার্বজনীন। সে আইন দিয়েই যদি রাষ্ট্রটি চলে, মৌলনীতি হয়, তাহলে এটা হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রথম শর্ত আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য। 2 নম্বর, যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের সৎ হতে হবে। সৎ, কোনো আপোষ নেই ব্যাপারে। তারা চোর হবে না, তারা ডাকাত হবে না, তারা জনগণের টাকা আত্মসাৎ করবে না। এগুলো সব আমানত, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই জবাবদিহিতা থাকতে হবে। এবং আইনের শাসন থাকতে হবে দেশে। জনগণের মধ্যে সৎ বৃত্তির শিক্ষা, শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পৃক্ত করতে হবে। আমাদের বিগত 53 বছরে এই জাতিকে উন্নত মানের শিক্ষিত করার কোন, হ্যাঁ, ডাক্তার বানানো হয়েছে, ইঞ্জিনিয়ার বানছে, কিন্তু নৈতিকতার মানে উত্তীর্ণ ডাক্তার কি বানানো হয়েছে? এখন এই যে পাশে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায়, কেন? আমাদের দেশে ভালো ডাক্তার নাই? ইন্ডিয়া সব সব রোগের জন্য, ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া ভালো ভালো ডাক্তার আছে, দেবীশ্বরীর মতো ডাক্তার উপমহাদেশে আছে, কিন্তু যেভাবে যায় মানুষ ইন্ডিয়া চিকিৎসার জন্য, সব কি ভালো ডাক্তারের কাছে যায়? তাদের ব্যবহার ভালো। আমাদের বাংলাদেশের কয়জন ডাক্তারের ব্যবহার ভালো? তার মানে ওই যে রোগ সংক্রামিত হয়েছে, একটা দেশ চলে রাজার চরিত্রে, রাজার চরিত্র খারাপ, এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আমরা, আমাদের সবার চরিত্র খারাপ। রাজা ভালো তো প্রজা ভালো, এমপি মন্ত্রী ভালো, দেশের প্রজা ভালো। এখন ওরা ভালো হচ্ছে না, আমাদের ছেলেরা শিখাই দিল যে আমাদের কাছ থেকে ভালো হয়ে যাও। এখন এই যে কথা আসমান থেকে হঠাৎ নাজির হবে না। তাহলে আমাদের সমাজে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, সব যে যে দল করুক, সব দলের মধ্যে সৎ লোক আছে, ভালো লোক আছে।
এই মানুষগুলোকে তাকে এই দলকানা গিরি থেকে বের হয়ে আসতে হবে। Okay. এই যে আমার বাপ একটা দল করতে হলো, আমার এই দল করতে করতে মরতে হবে না। দেশের কল্যাণের জন্য তাকে সব দলের ভালো মানুষ যারা তাদের বের হয়ে আসতে হবে। সে বাংলাদেশের প্রতিষ্ঠিত সাবেক আওয়ামী লীগ, এর আগে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, যারাই দেশপ্রেমিক তাদেরকে বের হয়ে আসতে হবে। এই দলকানার এই সংকীর্ণ বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসে তাদের শাশ্বত আদর্শের পতাকা তলে সমবেত হয়ে একটি অসাম্প্রদায়িক, একটা বৈষম্যহীন, একটা সুন্দর মানুষের শাসনের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।